আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি, দুই একটা অ্যাপস তোলার পরেও মেমোরি আমাদের ফুল হয়ে যায় বা স্টোরেজ ফুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা এর কারণ জানি না। আজ দেখাবো কি কারণে আমাদের মেমোরি ফুল হয়ে যায়। 16 জিবি রোম ইউজ করি। রোম বা স্টোরেজ যাই বলেন না কেন, আমাদের এই ফোনটা যে অপারেটিং সিস্টেমটা আছে আমাদের ফোনে, এটার জন্য কিন্তু আলাদা একটা স্পেস লাগে। 16 জিবির ভিতরে মিনিমাম 9 থেকে 10 জিবি এই অপারেটিং সিস্টেম জায়গা নিয়ে থাকে। বাকি থাকলো 6 জিবি। 6 জিবির ভিতরে আপনারা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করেন, সাপোজ এক্সাম্পল বোঝাচ্ছি, ফেসবুক বা মেসেঞ্জার, আপনারা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন তখন দেখবেন 40 থেকে 50 এমবির একটা ফাইল। কিন্তু সেই ফাইলটা যখন আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন তখন আপনারা দেখতে পারবেন 400 থেকে 500 এমবি হয়ে গেছে। তাহলে কি বুঝতে পারলেন? আমরা যখন প্লে স্টোর থেকে কোনো ছোট ফাইল ডাউনলোড করি তখন সেটি ইনস্টল করার পর ক্যাশ বা অ্যাপস ডাটা সহ মিলিয়ে অনেক বড় একটা ফাইলে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই যখন মোবাইল পারচেস করব তখন একটু বেশি মেমোরিওয়ালা ফোন কিনবেন, এতে করে আপনাদের এই সমস্যায় পড়তে হবে না। যাই হোক, যারা এই প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আজকে একটি সমাধান দেখাবো। প্রথমেই বলে নিচ্ছি, যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর নিচে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমার চ্যানেলের যে নতুন ভিডিওগুলি আছে তা আপনার কাছে পৌঁছে যাবে। আমি মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি। আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি, আপনাদের স্মার্টফোনে আপনারা অপ্রয়োজনীয় কোনো অ্যাপস রাখবেন না, এতে করে আপনার মেমোরি অনেক ভারী হয়ে যাবে এবং মোবাইলটা অনেক স্লো হয়ে যাবে। আমার ফোনে আমি সব প্রয়োজনীয় অ্যাপসগুলি ইউজ করি। আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের অ্যাপসের যে ক্যাশ বা ডাটা এগুলো ক্লিয়ার করবেন, এতে করে কিন্তু আপনাদের কোনো অ্যাপস আনইনস্টল হবে না। তাহলে চলুন কিভাবে আমরা ক্লিয়ার করব ডাটাগুলো। সাপোজ আমরা চলে যাচ্ছি ফেসবুকের উপরে আপনারা একটু প্রেস করে রাখবেন। রাখার পরে দেখবেন অ্যাপস ইনফো নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন স্টোরেজ ইউজেজ, এখানে চলে যাবেন। যার পর এখানে দেখতেই পাচ্ছেন কত হয়ে আছে, 821 এমবি আমার এই ফাইলের সাইজ হয়ে আছে। এটাকে জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটা দেবেন। ক্লিয়ার ডাটার পরে জাস্ট এখানে একটা দেখতে পারবেন অল অফ দিস অ্যাপস ডাটা উইল বি ডিলিটেড, পার্মানেন্টলি দিস ইনক্লুড অল ফাইলস সেটিংস অ্যাকাউন্ট অ্যান্ড ডাটাবেস। এটা জাস্ট ওকে করে দেবেন। দেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার ডাটার সাথে আপনার ক্লিয়ার ক্যাশটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এটা হলো প্রথম স্টেপ। যখন একটা একটা করে আপনারা অ্যাপস ক্লিয়ার করবেন তখন এই টেকনিকে আপনারা করবেন। এখন আমি দেখাবো সবগুলো কিভাবে করবেন ক্লিয়ার। সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে এখানে আমরা সার্চ দেবো স্টোরেজ লিখে, STORAGE স্টোরেজ লিখে সার্চ দিলাম। দেখেন আমাদের স্টোরেজ সেটিংস চলে এসেছে। এটা হলো আমাদের একদম সহজ পদ্ধতি। অনেক মডেলের ফোনে অনেক ভিতরে বা বাইরের সেটিংসগুলো থাকে। আমি জাস্ট আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে করবেন সেটি দেখাচ্ছি। এখান থেকে ক্লিন লেখা আছে, ক্লিনে চলে যাবেন। ক্লিনে দিলাম। ক্লিন দেওয়ার পরে এই যে নিচের দিকে আসবেন, দেখবেন অ্যাপ ডাটা নামে একটা অপশন আছে। এখান থেকে সবগুলো মার্ক করে দেবেন। মার্ক করার পরে এই যে নিচে দেখতে পারতেছেন 2 জিবি ক্লিয়ার হবে। আমি যদি ক্লিয়ার দিই, এই যে জাস্ট ক্লিয়ার দিয়ে দিলাম, তারপর ডিলিট। এই যে দেখেন নো ডাটা। আমার ফোনটা কিন্তু অনেক ফ্রি হলো এবং জায়গাও কিন্তু অনেক বেড়ে গেল। এভাবে আপনারা আপনাদের মোবাইলের প্রবলেম সলভ করতে পারবেন খুব ইজিলি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।